দুর্নীতি দমন কমিশন দুদকের নজরদারিতে গণপূর্ত অধিদপ্তরের অর্ধ শতকের বেশি কর্মকর্তা, যাদের মধ্যে রয়েছেন প্রধান প্রকৌশলী শামীম আখতারও। বেশ কয়েকজনের বিরুদ্ধে সাবেক গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম এবং প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। এই দুই সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে আরও কারা জড়িত তাদের তালিকা করা হচ্ছে বলেও জানিয়েছে দুদক সূত্র। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। প্রায় ৫ বছর ধরে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্বে আছেন শামীম আখতার। এর আগে তিনি হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক থেকে মহাপরিচালক হয়েছিলেন। অভিযোগ আছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় সাবেক গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম, র.আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী এবং প্রতিমন্ত্রী শরীফ আহমেদের আস্থাভাজন ছিলেন তিনি। প্রকৌশলী শামীম আখতারের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ এসেছে দুর্নীতি দমন কমিশনে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড, যার মধ্যে অন্যতম ভিভিআইপি প্রোগ্রামের নামে শত শত কোটি টাকা অর্থ লুটপাট। অভিযোগটি অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আসার প্রেক্ষিতে এই সর্বশেষ যে অভিযোগটি এসেছে সেটিও পূর্বের অভিযোগের সাথে সংযুক্ত করে অনুসন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক গৃহণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুদকে ডাকা হয়েছিল গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নাসিম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শাহ আলম ফারুক চৌধুরী, মাহবুব হোসেন, আবুল কালাম আজাদ, ইলিয়াস আহমেদ সহ বেশ কয়েকজনকে। আর সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের তালিকা করছে দুদক। ঈদুল আজহার পর এ ঘটনায় দুদকের ডাক পেতে পারেন গণপূর্তের ১ ডজনেরও বেশি কর্মকর্তা। জনশ্রুতি আছে, আমরা তো পাবলিক এখন ওই বলে যে গণপূর্ত মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ৫০ কোটি ১০০ কোটি টাকা দিতে তারা রাজি আছে। গণপূর্তের হচ্ছে সরকারের কনস্ট্রাকশন সাইটটা সবচেয়ে বেশি টাকা ইনভেস্টমেন্ট এইখানে, কাজে এই ব্যাপারটায় অনেক বেশি দুদকের নজর দেওয়া উচিত। ওটাই একটি দুর্নীতি প্রবণ জায়গা, সেখানে যে কয়জন মানুষকে ধরা হয়েছে তার বাইরেও হয়তো বা আরও অনেকেই দুর্নীতিবাজ আছে, কাজে দুদককে তো সেই জায়গাটাও ধরতে হবে। মার্চ মাসের শুরুর দিকে ঠিকাদার জি.কে. শামীমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের ১২ জন প্রকৌশলী ডেকেছিল দুর্নীতি দমন কমিশন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।